মানুষের কাছে জিজ্ঞেস করলাম উনি কি হয় এখানে নাকি দেখশুন করে জিজ্ঞেস করলে এরা বলতো যে ওনার ওয়াইফ। আবার মেয়ে দুইটা জিজ্ঞেস করলাম যে এই দুইটা কে, বললো এর মেয়ে। মাঝে মধ্যে আসতো, নিয়েও আসতো, আবার সারও আসতো। আইসা আবার আইতে 12টা 1টা বাজে বলে আবার যাইতো গা। কেন আসে, কেন জায়গায় রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। আমরা এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয়, আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা 2 তলা একটি ভবন পেয়েছি। কিছু পেট অ্যানিমেল আছে, যেমন কুকুর এবং পাখি দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী যিনি 2 জন এখানে আছে তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো। এরপরে আমরা কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বাসার গৃহপালিত কুকুর দেখতে পাচ্ছেন, খাঁচায় বন্দি। বেনজির আহমেদ মেকাও পাখি দেখতে পাচ্ছেন, বেনজির আহমেদের বাড়ি। দেখতে পাচ্ছেন বেনজির আহমেদ নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 10 কোটি টাকা এবং এখানে যে 55% জমি রয়েছে তার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বেনজির আহমেদের সেই বাড়িটি। আমি পুরোটা বাড়ি একটু ঘুরে দেখাতে চাচ্ছি আপনাকে। দেখুন কি বিলাসিতা করেছেন উনি, বিলাসবহুল সেই বাড়ি। ডিজাইনের কোনো কমতি রাখেনি। পুলিশ প্রধান বেনজির আহমেদের বাড়ি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু দুদক এবং জেলা প্রশাসক এই বাড়িটি সিলগালা করা। যারা হারুন সাহেব যারা আছে যারা কামাইছে এরা বিদেশি পাখি, বেনজির আহমেদের পোষা বিদেশি পাখি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সেই ডুপ্লেক্স আলিশান বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটিতে তিনি প্রায় সময় রাত্রি যাপন করতেন বলে আমরা শুনতে পেয়েছি, স্থানীয়রা জানিয়েছেন।